হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ একটা নাস্তা রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই সামান্য উপকরণ লাগবে। হাতের কাছে যা আছে তা দিয়েই কিন্তু ঝটপট একদম চটপটা মজাদার স্পাইসি এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন চায়ের সঙ্গে, অথবা বিকালের নাস্তা, বাচ্চার স্কুলের টিফিন, সব কিছুর সঙ্গে খুব দারুণভাবে মানানসই এই রেসিপিটি করতে যা যা লাগবে চলুন দেখিয়ে দিচ্ছি। সহজ এই স্ন্যাক্স রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিন তেল, নিয়ে নিয়েছি লবণ, এবং এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। তো চাইলে এখানে কালো জিরাও দিয়ে নেওয়া যায়, অথবা জোয়ান দিয়েও যখন যা থাকবে উপস্থিত সেটা দিয়ে করে নেওয়া যাবে। আর এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি। তো অনেকে হয়তো ভাববে পানিটা আবার দেখানোর কি আছে, তো সেজন্য বলছি আমি কিন্তু এখানে কুসুম গরম পানি নিয়েছি, যেহেতু এখন শীত পড়ে গেছে। ময়দাটা যদি ঠান্ডা পানি দিয়ে আমি খামির তৈরি করি তো সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যাবে, যার জন্য আমি এখানে একটু কুসুম গরম পানি নিয়েছি, সেজন্য পানিটাও একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি এখানে একটা পাত্র নিয়ে নেব। তো এটার ভেতরে আমি এখন সব কিছু একবারে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে যতটুকু নিয়েছি আমার যা লাগবে তাই, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে নেব গোটা জিরা। তো বন্ধুরা, আমার ডোটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে আমি এক সাইডে একটু সরিয়ে রাখবো। তারপরে আমি এখন ভিতরে একটা পুর তৈরি করব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে। তো এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়েছি চাট মশলা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, এবং এখানে পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা, আর আমি এখানে 3 রকমের মরিচ ব্যবহার করব। তো এই রেসিপিটি কিন্তু একটু স্পাইসি। তো আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচটা কিন্তু ভেজে নেওয়া, দেখুন একদম ঝুনঝুন করছে দানাগুলো, এটাকে টেলে নেওয়া মরিচ। তো আমি এখানে 2টা নিয়ে নিয়েছি, কাঁচামরিচও 2টা নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি এখন একসঙ্গে করে মাখিয়ে নেব। তো আমি যে পাত্রে নিয়েছি এখানেই মাখিয়ে নেব, তার জন্য একটু জায়গা করে নিতে হবে। তো প্রথমে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাঁচামরিচগুলোকে কুচি করে নেব, আর শুকনো মরিচটাকে এখানে একটু লবণ দিয়ে হাত দিয়েই কিন্তু ডলে নেব। দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এখন আমি প্রথমে আলুটাকে দিয়ে নেব। দেখুন, তো আমি একটা চামচ নিয়ে নিচ্ছি, এত ঝাল হাত জ্বলতে পারে। তো আমি এটা দিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। তো দেখুন আমি খুব সুন্দর করে চামচ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি একদম। তো এখন এটাকে এক সাইডে রেখে আমি প্রথমে সেই ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি চপিং বোর্ড, সেখানে আমি এটাকে ময়ান দেবো একটু ভালো করে। তো এখন আমি এটাকে 2টা লেচি কেটে নেব। দুইটা লেচি কেটে নিয়ে আমি বেশ বড় বড় সাইজের রুটি তৈরি করে নেব। একদম গোল করে শেপ দিয়ে বড় সাইজের একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি, একটু ময়দা ছড়িয়ে দিয়ে। এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। একটু এদিকে তেড়া বেড়া হলে কোনো ব্যাপার নেই। তো এখন আমি এর কাছে পুরটাকে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি পুর নিয়ে নেব, আর এখানে দিয়ে নেব। তো একটু লম্বালম্বিভাবে পুরটাকে দিয়ে নিতে হবে।
তো পুরটাকে একটু হাত দিয়ে সেট করে দিতে হবে। তো আমি একটু হাত দিয়েই সেট করে দিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে নিলাম। তারপরে বন্ধুরা 2টা ফোল্ড আমি দিয়ে নেব ঠিক এভাবেই। তারপরে আমি এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। নিয়ে এটা বাদ দিয়ে দেব এবং এটা খুব ভালোভাবে সিল করব। তো তার জন্য এখানে আমি একটু পানি লাগিয়ে নেব। একটু পানি লাগিয়ে নিয়েছি, দিয়ে এটাকে আমি উল্টে দেব। তো বন্ধুরা এই যে এরকম লম্বা লম্বা আমি করে নিয়েছি। তো এটাকে এখন আমি কাট করে নেব। দেখুন কাটটা কিন্তু একটু বাঁকা বাঁকা টাইপ করে নিতে হবে, যেভাবে আমরা তক্তি পিঠা তৈরি করি ঠিক সেরকম। তো ঠিক এভাবে, এবং তারপরে ছুরিটা দিয়ে উপরে একটু কাট লাগিয়ে দিতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন আমি কাট লাগিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে তো বন্ধুরা সবগুলো নাস্তা ঠিক এইভাবে করে আমি তৈরি করে নেব। এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা চমৎকার, দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো খুবই মজা করে খেয়ে নেবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে নিতে হবে। আর এখন এগুলোকে আমি ভেজে নেব। তো আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে এখন আমি তেল দিয়ে নেব। তো আপনারা চাইলে একদম ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আর একটু মিডিয়াম সাইজ দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে মিডিয়াম পরিমাণের তেলই আমি দিয়ে নেব, কারণ এই স্ন্যাক্সগুলো তো ছোটো ছোটো এগুলোতেই হয়ে যাবে। তেলটা গরম হবে। তো বন্ধুরা এখন আমি একটা একটা করে দিয়ে নেব। তো একবারে যে কয়টা যাবে আমি দিয়ে নেব। তো উল্টা দিকটা হলে তারপরে এটাকে উল্টে দেব এবং আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
তো বন্ধুরা আমি উল্টে দিয়েছি, দেখুন। কষ্ট হয়ে গেলে আমি তুলে নেব। দারুণ মজার স্ন্যাক্স রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন। সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি, আর উপরে একটু পেঁয়াজের কলি কুচি করে রাখা সেটা দিয়ে নিয়েছি। তো সাজিয়ে নেওয়াটা যার যার নিজস্ব পছন্দ। তো বাস এরকম চায়ের সঙ্গে হলে আর দেখতে হবে না, দারুণ মজার। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন বন্ধুরা। আশা করছি ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।